পুকুরে পানি কমে যাওয়ার কারণে মাছ সব খেয়ালাইতেছে উদে। এইসব পুকুরে সবচেয়ে বেশি লস হয়েছে যখন বন্যার পানিতে সব ভাইসা গেছে। জানি না মাছ কিরকম পাবো, তারপরও আল্লাহ ভরসা করে লাগাই দিলাম ফিচারের জন্য মেশিন। 8,000 টাকা দিয়ে পুকুর লইয়া জানি না লস খাইতে হয় কত। এইসব কাজে লাভ লস সবই হয়, যা হবে দেখা যাবে ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। পুকুরের পানি কমে যাওয়ার কারণে পুকুরের মাছগুলো উদে খেয়ালাইতেছে, আর বন্যার পানিতে সবগুলো মাছ বের হয়ে গেছে। এই কারণে কাকা চিন্তা করে পুকুরটা আমাদের কাছে বিক্রি করে। তাই আমরা 4 জন মিলে পুকুরটা নিয়ে নিই। কারণ পুকুরটা বন্যার পানিতে বেশি গেল, আমরা অনেকগুলো মাছ দেখেছিলাম পুকুর, সেই কারণে আমরা পুকুরটা নিয়ে নিই। মনে হয় না মাছ বেচে কোনো ধরনের লাভ হইবে। সকাল সকাল মেশিনটা লাগাই দিছি, এই কারণে পানি অনেকটাই কমে গেছে। আর মেশিনের ফুটবলের পাইপ ছোট হওয়ার কারণে আমরা মেশিনটা লাগাইতে হইতেছে। আর আপনাদের কাছে একটা কথা বলার ছিল, ফেসবুক কোম্পানি আমাদের একটা এক্সট্রা বোনাসের অফার দিচ্ছে। 2টা ভিডিওতে 5 লাখ করে ভিউ আইলে $50 একটা বোনাস দিই। তাই আমরা চাই আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিয়ে 5 লাখ করে ভিউ এনে দিবেন। ইনশাআল্লাহ যদি আমরা এই বোনাসটা পেয়ে যাই, তাহলে কোনো অসহায় মানুষকে সাহায্য করে দিব। মেশিনটা আমরা নিচে নামিয়ে সুন্দর করে ঠিকঠাক করে বসিয়ে দিলাম, আর ঠিকঠাক করে সবকিছু লাগাইতেছিলাম। সব কাজ ঠিক মতো করে আবারও মেশিনটা স্টার্ট দিয়ে দিলাম। আর মনে হয় ঘন্টা খানিক লাগবে পুরো পানি হিসতে। ফুটবলের গোড়া সাফ করতে গিয়ে কয়েকটা কই মাছ পেলাম। পানি অনেকটাই কমে যাওয়ার পরে দেখতেছিলাম কয়েকটা মাছ লাফাইতেছিল পানি। 8,000 টাকা দিয়ে পুকুর লয়ে মনে হয় পুরোটাই লস খেল। এই পুকুরে কোনো অন্য মাছ নাই, সবগুলো হইলো মাছের ফোনা। সেই কারণে আমরা চাইতেছিলাম সবগুলো ফোনা মাছ জিয়ে রাখার জন্য। আলহামদুলিল্লাহ, এখানে আমরা অনেক বড় একটা কার্পু মাছ পাই। কার্পু মাছটার ওজন ছিল প্রায় 2 কেজির উপরে। পাতিলের ভিতরে আমরা যেসব ফোনা মাছগুলো জিয়াইছিলাম, ওই মাছগুলো আমরা দুজন দিয়ে ফাটিয়ে দিয়েছিলাম অন্য পুকুরে যেন ছেড়ে দিয়ে আসে, কারণ ময়লা পানির কারণে সবগুলো মাছ মারা যাইতেছে। আর এদিক দিয়ে বড় একটা শৈল মাছ লাফিয়ে উপর দিকে, শৈল মাছটির ওজন ছিল প্রায় 1 কেজির উপরে। এদিক দিয়ে আমাদের ফাতিলটা আনতে দেরি হওয়ার কারণে সবগুলো ফোনা মাছ মারা যায়, আর এই কারণে আমরা সবচেয়ে বড় লস খেয়ে যাই। অবশেষে আমাদের মাছ ধরা অনেকটাই শেষ হয়ে যায়। আমরা পুঁটি মাছগুলো ট্যাংরা মাছগুলো খুঁজে নিতেছিলাম। আলহামদুলিল্লাহ, সর্বশেষ মাছগুলো ধরা শেষ করে আমরা উপর দিকে উঠে চলে আসি। আমরা মাছগুলো নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিই। বাড়িতে এসে সবগুলো মাছ ধুয়ে ফেলি। এখানে একটা বিষয় হচ্ছে যে মাছ কম পাওয়ার কারণে কাকা আমাদের কাছ থেকে কোনো টাকাই নেয়নি, সবগুলো মাছ আমাদের নিজেদের মধ্যে ভাগ করে দিয়ে দেয়। যদি কাকা এই কাজটা না করতো তাহলে কত বড় লস খাইতে হইতো আমাদের। যা আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কিন্তু এত বড় পুকুরে এই কয়টা মাছ পাইবো খুবই চিন্তার বিষয়। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।